তো বন্ধুরা, কালকের ম্যাচে জিতেও যেন হেরে গেল ভারত। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনছেন। ভারত বনাম নামিবিয়া ম্যাচে টিম ইন্ডিয়া 93 রানে বড় জয় পেয়েছে ঠিকই, আর এত বড় ব্যবধানে জেতার ফলে নেট রান রেটের দৌলতে ভারত এখন পয়েন্ট টেবিলের 1 নম্বরেও রয়েছে। নিশ্চিতভাবে টিম ইন্ডিয়া সুপার 8-এ কোয়ালিফাইও করে ফেলেছে। কিন্তু এই জয়ের সাথে সাথে ভারতের চিন্তাও কিন্তু বেড়ে গেছে, কারণ এবার সামনে আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ পাকিস্তান, অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। এই টি-20 ওয়ার্ল্ড কাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতের সবচেয়ে বড় দুর্বলতা এখন একদম পরিষ্কার হয়ে গেছে। এখনো পর্যন্ত ভারতের দুটো ম্যাচ হয়েছে, একটা ইউএস এর বিরুদ্ধে আর একটা নামিবিয়ার বিরুদ্ধে। অনেকে ভেবেছিল ভারত হয়তো এই ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচে 300 রানও টপকে যাবে, কিন্তু বাস্তবে দেখা গেল টিম ইন্ডিয়া ব্যাটিং এর মাঝপথেই আটকে যাচ্ছে। নামিবিয়ার বিরুদ্ধে দুর্দান্ত শুরু হয়েছিল, সঞ্জু স্যামসন আর ঈশান কিষান পাওয়ার প্লেতেই বোলারদের একেবারে উড়িয়ে দিয়েছিল। প্রথম 7 ওভারেই উঠে যায় 104 রান, কিন্তু এত বিধ্বংসী শুরুর পরেও ভারত 250 রানও পার করতে পারল না। মিডল অর্ডারে তিলক বর্মা ভালো খেললেও ক্রিজে সেট হয়ে আউট হয়ে যায়, আর সূর্যকুমার যাদবও দ্রুত ফিরে যায়। এরপর হার্দিক পান্ডিয়া আর শিবম দুবে ক্রিজে দাঁড়িয়ে যখন সমানে বাউন্ডারি মারছিল, তখন মনে হচ্ছিল 250 না হলেও 230 নিশ্চিত। কিন্তু হার্দিক আউট হওয়ার পর হঠাৎই উইকেটের পতনের শুরু। অক্ষর প্যাটেল 0, শিবম দুবে রান আউট, আর রিঙ্কু সিং মাত্র 1 রান করে আউট। সবচেয়ে অবাক করার বিষয়, 18.1 ওভারে যেখানে ভারতের স্কোর ছিল 4 উইকেটে 205, মানে তখনও 11 বল বাকি ছিল, কিন্তু এই 11 বলেই ভারত করে মাত্র 4 রান আর হারায় 5-5টা উইকেট। যদি এই শেষ 11 বলে 25 রানও আসতো, তাহলে ভারত 230 ছুঁতে পারত, কিন্তু সেটা হয়নি। আর সবচেয়ে বড় চিন্তা হলো স্পিনারদের বিরুদ্ধে ভারত বারবার আটকে যাচ্ছে। নামিবিয়ার বিরুদ্ধে 2 উইকেট গেছে পেসারদের বিরুদ্ধে, কিন্তু 5 উইকেট গেছে স্পিনারদের বিরুদ্ধে। দুটো ম্যাচে 8 উইকেট ভারত তুলে দিয়েছে স্পিনারদের হাতে। এখন 15ই ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ, আর পাকিস্তান তো আগে থেকেই কলম্বোতে স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনে খেলছে। তাদের দলে আছে আবরার আহমেদের মতো দুর্দান্ত স্পিনার, মিস্টি স্পিনার উসমান তারিক, আর অভিজ্ঞ শাদাব খান, এমনকি অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ নওয়াজও আছে। তাই ভারত যদিও প্রথম 2 ম্যাচে জিতেছে ঠিকই, কিন্তু স্পিনারদের বিরুদ্ধে সেই আত্মবিশ্বাসটা এখনো পুরোপুরি দেখা যাচ্ছে না। ব্যাটিং ডিপার্টমেন্টের দুর্বলতা স্পষ্ট চোখে পড়ছে। এখন বন্ধু, আপনাদের কি মনে হয় 15ই ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্লেইং 11 কেমন হওয়া উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন আরো ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। জয় হিন্দ।